একভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি। সো ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জায়গা আসলে আমাদের কিছু কিছু সেক্টরে হয়। এর মধ্যে একটা হচ্ছে নাচে। অ্যান্ড আমি যেহেতু নাচের মেয়ে, আমি চেষ্টা করি প্রতিবারই একটু ডিফারেন্ট কিছু করার। সো এবারও একদম নতুন একটা ট্র্যাক নিয়ে নতুন একটা ডিফারেন্ট লুকে আসবো বা ডিফারেন্ট একটা ডান্স পারফরমেন্স করবো। অ্যান্ড আই হোপ সবার অনেক ভালো লাগে। ইয়াস, আমি রিয়েলি হ্যাপি যে আমাকে আমি একটা কথা বলছিলাম যে যারা আসলে ডিজার্ভ করে, যে কাজগুলো ডিজার্ভ করে সেই কাজগুলোকে সাপোর্ট করা একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমার মনে হয় প্রথম এবং মূলত কাজ এটাই। সো যারা আসলে এটা করে আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে ঘুমপড়ি হচ্ছে অনেকটাই ব্যতিক্রম এবং এখনও আমি সেটার জন্য অনেক প্রশংসা পাই। সো এটা ঘুমপড়ি নিয়ে যেহেতু আমি নমিনেটেড, তো আমি অনেক হ্যাপি এবং আমার মনে হয় আমার পুরো ঘুমপড়ি টিম অনেক হ্যাপি। গত ঈদেও আপনি বেশ কয়েকদিন নাটক আলোচিত ছিলেন, সেগুলো একটু বলেন, মানে সামনে আসলে বেশ কিছু কাজ আপনার কাছে দুই ঈদ মিলিয়ে যদি বলেন। আমি আসলে লাস্ট ঈদে আলোচনা ছিল একটা দুটো তিনটে ঈদে কাজ ভালো আলোচনা ছিল, বাট লাস্ট ঈদে থাকে না যে ঈদে আমি খুব প্ল্যান করে কাজ করার চেষ্টা করি, বাট লাস্ট ঈদে সাধারণত এটা হয়নি। বাট এই ঈদে আমার মনে হয় দুই তিনটা কাজ আসবে যেটা লাস্ট ঈদের মধ্যে এই ঈদেও আপনাদের খুব ভালো লাগবে। সো আমি চেষ্টা করি এখন খুব কম কাজ করে একটু ভালো কাজ মানুষজনকে দেওয়ার। সো আমি সেটাই চেষ্টা করছি, আমি এটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিদিন নতুন কোনো কাজে দেখবেন কিনা? কথা চলছে ওটিটি নতুন কোনো কাজ, বাট ঘুমপড়ি রেশ এখন উঠছি, মানে রেশ থেকে এখন উঠতে পারছি না। বাট ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো, এটাই। সিনেমার প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, সিনেমা এগুলো দেখবো। আমার মনে হয় এগুলো অন্য কোনো ইন্টারভিউতে বলবো। থ্যাংক ইউ সো মাচ।